তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি থাম্বনেইল ঠিকমতো ভাবে দিতে পারেন, তাহলে কি বোঝাতে চাইছেন ভিডিওর মাধ্যমে আপনার শ্রোতা বা আপনার দর্শককে আপনি খুব সহজেই সেটা দেখাতে পারবেন বা বোঝাতে পারবেন বা আকৃষ্ট করবেন যে কোনো ভিউয়ার্সকে। তো চলুন দেখা যাক কিভাবে খুব সহজেই থাম্বনেইল বানানো যায়। আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেইল যদি বানাতে চান, তাহলে আপনি প্রথম পিক্সেল ল্যাব সেটা দিয়ে বানাতে পারেন। খুব সুন্দর অ্যাপস। এই অ্যাপসটি মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ বিভিন্ন জায়গা থেকে এই অ্যাপসটিকে আপনি কাজে লাগাতে পারেন। মোবাইল দিয়ে বানাতে গেলে আপনি ফটো এডিটর, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিও আপনি থাম্বনেইল বানাতে পারেন, বা পিক্স আর্ট দিয়ে থাম্বনেইল বানাতে পারেন। পিক্সে প্রো এই অ্যাপসটি দিয়েও থাম্বনেইল বানাতে পারেন। তো আজকের আপনাদের দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজেই কিভাবে থাম্বনেইল বানানো যায়। তো আমরা ওপেন করব পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর আমরা এই 3 ডট অপশনে যাব। 3 ডট অপশনে গিয়ে ইমেজ সাইজ সেটাকে ঠিক করে নেব। তারপরে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে দেখবেন এখানে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার আর্ট ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা ইউটিউব থাম্বনেইলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি এখানে আসুন। এখানে এসে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, বা পিএনজি হিসেবে রাখতে পারেন, বা ফটো থেকে আপনি নিয়ে নিতে পারেন, বা আপনি ইমেজ নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটি কালার নিয়ে নিলাম। এখান থেকে এই কালারটা নিয়ে নেওয়ার পর এইখানে এই যে টেক্সট আছে, সেই টেক্সটের উপরে ক্লিক করুন। টেক্সটের উপরে ক্লিক করার পর এডিট অপশনে যান। এডিট অপশনে গিয়ে আপনি আপনার পছন্দের টেক্সটটি লিখে ফেলুন। আপনি বাংলা, ইংরেজি যে কোনো ওয়ার্ড দিয়ে লিখতে পারেন। তো বন্ধুরা, কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে বা পিক্স আর্ট দিয়ে বা পিক্সে প্রো এই অ্যাপস দিয়ে বা ফটো এডিটর অ্যাপস দিয়ে বা কাইন মাস্টার দিয়ে কিভাবে ফটো এবং ভিডিও এডিট করা হয়, তার জন্য আমাদের আরেকটি চ্যানেলটির নাম এ আর্ট। আমি এই ভিডিও ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে, সেই চ্যানেলে গিয়ে আপনারা ফটো এডিটিং বা ভিডিও এডিটিং দেখতে পারেন এবং সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফটো এডিট করার পর এবারে আসুন সেভ অপশন। এখানে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজে যান এবং কাস্টমাইজ করুন। এবার আপনি কোন ক্যাটাগরি নিতে চাইছেন, কোন কোয়ালিটি রাখতে চাইছেন এই ফটোটির, অবশ্যই 2 MBর নিচে হতে হবে। ইমেজ সাইজ বা ইমেজ ফাইল সাইজ 2 MBর নিচে হতে হবে। তো হাই নিলেই কিন্তু 2 MBর নিচে সাধারণত এসে যায়। যদি এরপরও 2 MBর বেশি থাকে, তাহলে আরও নিচে নামিয়ে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।